বাংলাদেশের ক্রিকেটে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী কে? এই প্রশ্নের উত্তর পেতে বাংলাদেশ ক্রিকেটকে অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন। অনেক পরীক্ষা নিরীক্ষার পর লিটন দাসে মিলেছে ফল। ওয়ানডে ক্রিকেটে তামিমের ওপেনিং সঙ্গী এখন লিটনই। দুজনের যুগলবন্দিতে উদ্বোধনী জুটিতে এসেছে ধারাবাহিকতা। লিটন তামিমের ৩টি ব্যক্তিগত সেঞ্চুরি ও 5টি 50-র সাহায্যে এখন পর্যন্ত একসঙ্গে 30 ইনিংসে ব্যাট করে 39.25 গড়ে রান তুলেছেন এই দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে এবছরের ওয়ানডে বিশ্বকাপেও ওপেনিংয়ে বাংলাদেশ দলের প্রথম পছন্দ এই দুজনই। কিন্তু এই দুই ওপেনারের সঙ্গে একজন ব্যাকআপ ওপেনারও রাখা আবশ্যক। আর সেই ব্যাকআপ ওপেনার হবেন কে? এই নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। তাই এর সমাধান মিলিয়েছে সারাবেলা স্পোর্টস। 10 দলের রাউন্ড রবিন পদ্ধতির বিশ্বকাপের লিগ পর্বে টানা 9টি ম্যাচ খেলতে হবে টাইগারদের। এতে করে চোটে পড়ার ঝুঁকিও থাকছে অনেক বেশি। সেক্ষেত্রে বেঞ্চের শক্তির গুরুত্ব দিবে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে বাংলাদেশের সর্বশেষ সিরিজের শেষ ম্যাচে ওয়ানডেতে অভিষেক হয়ে তামিমের সঙ্গে ছিলেন টি-20-র ওপেনার রনি তালুকদার। তবে মাত্র 4 রান করে নিজেকে প্রমাণ দিতে ব্যর্থ হন এই তারকা ব্যাটার। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাইম শেখও আছেন ব্যাকআপ ওপেনারের আলোচনায়। নির্বাচকদের খাতায় আছেন প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান করা এনামুল হক বিজয়ের নামও। এদের মধ্যে কাকে বেছে নেন নির্বাচকেরা, সেটাই এখন দেখার বিষয়। আপাতত রনির ওপর নজরটা বেশি। কয়েকদিন পরই বাংলাদেশে অতিথি হয়ে আসছে আফগানিস্তান দল। ঘরের মাঠে রাশিদ নবীদের বিপক্ষে একটা টেস্টের পরই শুরু হবে ওয়ানডে সিরিজ। দলের সঙ্গে থাকা রনিকে আরও একবার বাজিয়ে দেখতে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওপেনার হিসেবে থাকতে পারেন তিনি। সিরিজটি যে রনির জন্য বিশ্বকাপের অডিশন, এটাও জানেন টি-20-র এই নিয়মিত ওপেনার। বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে নিজেও মুখ খুলেছেন রনি। আপাতত এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথা থেকে ঝেড়ে আফগান সিরিজ নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন এই ব্যাটার। প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন টাইগারদের সাবেক ওপেনার এনামুল হক বিজয়। কিন্তু ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজটি ভালো যায়নি এনামুলের। দেশের মাটিতে 3 ম্যাচে ছিল যথাক্রমে 14, 12 ও 4 রান। এরপরই দল থেকে বাদ পড়েন তিনি। কিন্তু এবারের প্রিমিয়ার লিগে ধারাবাহিক রান করে আবারও আলোচনায় এসেছেন এনামুল। অন্য সবার মতো দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন বুকে লালন করছেন তিনি। এমন পরিস্থিতিতে নান্নু বাশাররা কাকে সুযোগ দিবেন, সেটি এখন দেখার বিষয়। সজল খান, সারাবেলা স্পোর্টস।